ঝেঁপে আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে, সেই সঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপও তৈরি হয়েছে, যে কারণে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তাই কি হতে পারে আজ সোমবার, মেঘা আপডেটে কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৯শে জুলাই সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে সক্রিয় রয়েছে, সেই সঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপও তৈরি হয়েছে। নিম্নচাপ ততটা জোরালো না হলেও বৃষ্টি বাড়তে চলেছে বাংলায়। আজ সোমবার থেকে বাড়বে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া অফিসের সতর্কতায়। মূলত মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে, সেই সঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপও তৈরি হয়েছে, যে কারণে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ রবিবার দুর্বল হয়ে ওড়িশার সম্বলপুরের উপর অবস্থান করে। দুর্বল হলেও এই নিম্নচাপের জেরে চলবে বৃষ্টি আজ, জানিয়েছে আবহাওয়া দপ্তর, যা বাড়তে চলেছে সপ্তাহের প্রথম দিনেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কিছুদিন মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে সক্রিয় রূপে অবস্থান করবে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জুলাই মাসের শেষ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে বলে জানানো হয়েছে। আর কিছুক্ষণেই বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১২ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার দুপুর বা বিকেলের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে। তবে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং বা আলিপুরদুয়ারে। একটি বা দুটি অংশে জারি করা হয়েছে সতর্কতা। এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, লাগাতার বৃষ্টিতে অব্যাহত রয়েছে উত্তরাখণ্ড থেকে গুজরাট ও মহারাষ্ট্রে। স্বাভাবিক জনজীবন, দুই রাজ্যের বেশ কিছু বসতি জলের তলায় রয়েছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ গৌরীকুণ্ডু জাতীয় সড়কের ১০০ মিটার অংশ সোনাগঙ্গা নদীতে জলে ভেসে গিয়েছে। গাড়োয়াল অঞ্চলে ভূমিধসের কারণে একটি বাড়ি ধসে পড়ে। মৌসুম ভবনের পূর্বাভাস বলছে, গত শনিবার থেকে ১৭টি রাজ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, দেশের ১১টি জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকালের আপডেটে এই তথ্য জানানো হয়েছে। তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়, পরবর্তীতে দুর্বল হয়ে লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করেছে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং
এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী ও বগুড়া জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে গতকালও মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে এবং তা কিছু কিছু জায়গায় আজ প্রশমিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।